02014 তৃতীয় পুরস্কার অতি রায় সুতার যিনি পেয়েছেন 15842 15842। চতুর্থ পুরস্কার যিনি পেয়েছেন এটি 08960। পঞ্চম পুরস্কার একটি প্রেসার কুকার যিনি পেয়েছেন 14693। লন্ডন প্রবাসী বাইদের রহমান পুরস্কার পাইছে টুর্নামেন্টের স্পন্সর টুর্নামেন্টে। ষষ্ঠ পুরস্কারটি তিনি পেয়েছেন একটি ব্লেন্ডার 03987। সপ্তম পুরস্কার একটি ফ্রাই প্যান 13499। অষ্টম পুরস্কার একটি আয়রন 02076। একটি সুপসেট 02605। এটি ইলেকট্রিক কেটলি 12820। যে সকল সদস্যবৃন্দ বা যে সকল দর্শক এই টোকেন নাম্বারগুলো পেয়েছেন তারা আমাদের স্বেচ্ছাসেবক ভাইদের সাথে খেলা শেষ হওয়ার আগে যোগাযোগ করবেন। যদি কেউ না থেকে থাকেন খেলার পরে আবারও পুনরায় 10টি টোকেন উঠানো হবে। সুতরাং কোনো দর্শক মাঠ ত্যাগ করবেন না। ভাগ্যবান 10টি পুরস্কার পেয়ে যাবেন। খেলা দ্বিতীয় শুরু হচ্ছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই কমবক্স থেকে। আমি এসকে জৈদ এবং বাবুল হোসাইন। সেকেন্ড হাফের খেলা শুরু হচ্ছে। টি কাপের মধ্যে দিয়ে কিন্তু শুরু হবে চমৎকার ম্যাচ চরমনাইট স্পোর্টিং ক্লাব এবং শিবচর উপজেলা ফুটবল একাডেমি। উচ্চ করা দর্শক প্রাণবন্ত ফুটবল সেটা কিন্তু দেখছেন আপনারা। কারণ ফুটবল পরিমাণ দর্শক রাস্তার ওপারে দাঁড়িয়েছেন দর্শক গাছের ডালে পাখির মতো একেবারে ঠেলে পড়ে তারা খেলা দেখছেন। দ্বিতীয়তে ম্যাচ শুরু হতে যাচ্ছে। কে জয়লাভ করবে? স্বপ্নের জয় কার হাতে উঠবে? 1 লক্ষ টাকার চেক শুরু হয়ে গেল। এবার অবশ্য সেখান থেকে 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় সেখানে অবশ্য রবিনসন এবারে রাখতে পারেননি। নাম্বার 9 আজমিন বিপজ্জনক খেলোয়াড় আজমিন, তবে অবশ্য শেষ পর্যন্ত বল চলে গেল গোল লাইনের বাইরে। সেখান থেকে কর্নার কিকটা আদায় করে নিলেন শিবচর উপজেলা ফুটবল একাডেমি। কর্নার কিক, এই কর্নারকে বলা হয় গোলের হাফ চান্স। দেখা যাক শিবচর উপজেলা ফুটবল একাডেমি গোল করতে পারে কিনা। গোল রক্ষক সৈকত রয়েছেন 3 কাঠির নিচে। সেটি অবশ্য রক্ষণ ভাগের খেলোয়াড় ক্লিয়ার করলেন। কি চমৎকার হবে, তা না হলে প্যারাজ ঢুকে যেত না। বল এসকে জয়েদ ভাই দলের ক্যাপ্টেন ওই দুর্গটা মারা দিচ্ছিলেন মোর্শেদ, জাতীয় খেলোয়াড়, তিনি নিশ্চিত গোলটা হতে দিলেন না। মোর্শেদ রাইট এবং মোর্শেদ কাজের কাজটা করলেন, তা না হলে এতক্ষণে তাদের দলের যে দর্শক তাদের মন খারাপ হয়ে যেত। এবার অবশ্য নাম্বার 7 প্রকাশে সামনে বাড়ালেন। এবার অবশ্য 3 নম্বর অবশ্য এসকে জয়েদ গোলটা করেছেন জার্সি নাম্বার 3 দাউদা, বিদেশি ফুটবলার দাউদার গোল। শিবচর ফুটবল একাডেমি শিবচর ম্যাচে মাত্র এগিয়ে গেল বিদেশি ফুটবলার দাউদার গোলে। রাইট এবং আপনি দেখছেন যে এই মুহূর্তে শিবচর উপজেলা ফুটবল একাডেমি 1-0 গোলে এগিয়ে গেল। দাউদা কি চমৎকার ভাবে গোল রক্ষককে বোকা বানিয়ে বল জড়ালেন জালে। এবার অবশ্য দেখুন সামনে থেকে একটু দিয়ে সামনে বাড়ালেন। এবার অবশ্য মোর্শেদ এলোমেলো শট, সেটি অবশ্য চলে গেল গোল লাইনের বাইরে। আর সুপ্রিয় দর্শক, ম্যাচে প্রথম গোল অবশেষে প্রান্তীয় দর্শকরা ওই গোল নামের শব্দটা দেখতে পেল।
যেটা করতে সক্ষম হলেন শিবচর ফুটবল একাডেমি, শিবচরের বিদেশি ফুটবলার জেসি নাম্বার 3 দাউদার গোল। এবং এই টুর্নামেন্টের স্পন্সর ওবায়দুর রহমান লন্ডন প্রবাসী। একেবারে শুয়ে পড়ে বলকে ধরলেন তিনি। এটা অবশ্য সুযোগটা করেছিলেন আজমির অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। ওই উসমান তারে গোলটাকে সেভ করেছেন। আজমির কিন্তু সুযোগ সন্ধানী খেলোয়াড়। আপনি দেখুন আজমির যখন সুযোগ পায় তখন কোপ মারতে চেষ্টা করে। 100 করে অগ্রগামী এবং এই মুহূর্তে স্কোয়ার তোকাদের সামনে বাড়ালেন ফরওয়ার্ড করার উদ্দেশ্যে। সেখান থেকে অবশ্য এই উপজাতির কাহিয়াতে ইলেকশন তিনি ক্লিয়ার করলেন, চলে গেল টাচলাইনের বাইরে। সেখান থেকে থ্রোইন। দেখুন আসলে বাবু হোসাইন নিক্সন এই উপজাতির খেলোয়াড়টি কি দুর্দান্ত ভাবে রক্ষণ ভাগে দায়িত্বটা পালন করছেন। আর নিঃসন্দেহে দক্ষিণ ভাগে সেই সাথে বেল রয়েছে শিবচর ফুটবল একাডেমি শিবচরে। এই মুহূর্তে লম্বা থ্রোইংটা করবার চাইবেন ওই চরমানায় চর স্পোর্টিং ক্লাব, যে দলটি ম্যাচে ইতিমধ্যে 1-0 গোল ব্যবধানে পিছিয়ে রয়েছে। এই গোল পরিশোধ করতে হলে অবশ্যই কিন্তু আক্রমণাত্মক ফুটবল খেলতে হবে। ওই চারমানাই স্পোর্টিং ক্লাবকে তাদের ফরওয়ার্ড জোনটাকে একেবারে কাজে লাগাতে হবে। লেফট অ্যান্ড রাইট উইং এই জায়গাগুলো লক্ষ্য রাখতে। এবার অবশ্য কাটালেন একজনকে রকনবাগের খেলোয়াড়। সেখান থেকে অবশ্য এবার মশিউর রহমান দাঁড়িয়েছিলেন সামনে। সেখান থেকে দেখেছেন যে কি চমৎকার ছোট ছোট পাসিং ফুটবল। নাম্বার 8 চমৎকার ভাবে ব্যাক পাস। সেখান থেকে এখন তো নিজের নিয়ন্ত্রণে। সেখান থেকে অবশ্য শেষ পর্যন্ত গোলরক্ষক লিমন তাকে অবশ্য তিনি এই বলটা হস্তক্ষেপ করলেন। এবার অবশ্য খেলে আপনি যখন টোকাটা দিলেন একটু জোরের উপরে হয়ে যায়। ভেরি ব্যাড লাক। আরো একটা অপরচুনিটি অবশ্যই শব্দ ব্যবহার করতে পারেনি। এই মুহূর্তে বলে দখলটা রেখেছেন দলের ক্যাপ্টেন ওই চরমানাচর স্পোর্টিং ক্লাবে বর্তমান থেকে সিদ্দিক শিবচর ফুটবল একাডেমি শিবচরে। সেখান থেকে নাম্বার 18 বাম প্রান্ত দিয়ে আক্রমণে যাচ্ছে, বল সেট লাইনের বাইরে। আবারও কাউন্টার অ্যাটাকের প্রচেষ্টা। এ মুহূর্তে চাইবেন ভালো ফুটবলটা খেলে গোল করে ম্যাচে ফেরার লড়াইয়ে ওই চরমানার স্পোর্টিং ক্লাব সদরপুর। ডান প্রান্ত দিয়ে ওখানে আবারও শিবচর উপজেলা ফুটবল একাডেমি শিবচর। চমৎকার ডিফেন্স। নাম্বার 12 এখানে খেলোয়াড় ছিলেন আসিফ। বল চলে যায় পার্শ্বরেখার বাইরে। বল ফ্রি কিক। সহকারী রেফারি মোহাম্মদ মিনার বিশ্বাস। প্রিয় দর্শক মন্ডলী, টুর্নামেন্টের সম্মানিত প্রধান অতিথি চিফ গেস্ট সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু ভাই, তিনি আমাদের মঞ্চ উপবিষ্ট রয়েছেন। এই টুর্নামেন্টের সবচাইতে সেরা আকর্ষণ এই গ্র্যান্ড ফাইনাল ম্যাচে যে তিনি আমাদেরকে সময় দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাদারীপুর জেলার সম্মানিত যুগ্ম আহ্বায়ক সিদ্দিক। ফ্রি কিকটা নিয়েছিলেন, একটু জোরের উপরে হয়ে যায় ফ্রি কিকটা। সেটি অবশ্য ফরওয়ার্ড ম্যান তিনি হেড করতে গিয়েছিলেন, বাট সেখান থেকে কিন্তু চলে যায় রাইট উইং পজিশনে। মোর্শেদ ব্যাক পাসটা করলেন বিদেশি ফরেনার। সেখান থেকে রেফারি কামরুজ্জামান তিনি অবশ্য বাসুদ ইঙ্গিত করলেন রাইট উইং পজিশন। মোর্শেদ অবশ্য 1-0 গোলে পিছিয়ে পড়ছে ওই চরমানাই স্পোর্টিং ক্লাব। তবে 1-0 গোল কখনো স্বস্তিদায়ক নয় ফুটবলে। যে কোনো মুহূর্তে চিত্রনাট্য পাল্টে যেতে পারে। এবার উঁচু করে সেন্টার করলেন। সেখান থেকে অবশ্য জুয়েল ব্যাক পাস আরিফ রাইট উইং পজিশন। সেখান থেকে দেখে নিচ্ছেন এবার অবশ্য দাউদের গোলে তিনি অবশ্য দাউদা করে ফেলেছেন একেবারে। আর নিঃসন্দেহে দাউদের খেলা এর আগেও আমি দেখেছি। অত্যন্ত ভালো খেলেন, পরিশ্রমী ফুটবলার এই বিদেশি রিক্রুইট। অত্যন্ত ওয়ার্কআউটটা করে দলটাকে ঘুরতে এগিয়ে নিয়ে গিয়েছেন। বর্তমান থেকে ফ্রি কিক। রেফারি জাতীয় রেফারি কামরুজ্জামান, পেশায় অবশ্য বাংলাদেশ পুলিশ বাহিনীতে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি হাজারো দর্শকে উস্টে পড়া ভিড়, দুটো চোখ ওই চাতক পাখির মতো তাকিয়ে আছে আজকের এই গ্র্যান্ড ফাইনাল ম্যাচটা উপভোগ করবার জন্য। এবারে গোল হতে পারে কিন্তু না, হলো না। অল্পের জন্য বেঁচে গেল ওই শিবচর উপজেলা ফুটবল একাডেমি গোলরক্ষক এসকে জেইড ভাই। আপনি অবশ্যই দেখেছেন
গোলরক্ষক লিমন কিন্তু পোস্টে ছিলেন না। ওই বিদেশি ফুটবলার রবিনসন চরমানার স্পোর্টিং ক্লাবের, তিনি অবশ্য চেষ্টা করেছিলেন গোল করবার জন্য। ওই ভাগ্য বিধাতা সহায়নি এজাত রায়। আসলে ফুটবলে কখন যে কোন ঘটনাগুলো ঘটে, দেখুন আসমক একটা আক্রমণ করেছিলেন কিন্তু চরমনাইট স্পোর্টিং ক্লাব, এবার গোলরক্ষক লিমন নির্ধারিত জোন থেকে তিনি কিক করলেন হাফওয়ে লাইন হেড করে, সেখান থেকে আজমিরের চেষ্টা, এবার অবশ্য মাঝমাঠ থেকে ছোট্ট করে বাড়িয়েছিলেন, এবারে কাউন্টার অ্যাটাক নাম্বার 5, সেখানে অবশ্য এই মতো বাম প্রান্ত দিয়ে চরমনাইট স্পোর্টিং ক্লাব দুরন্ত গতিতে ছুটে যাচ্ছেন তিনি, অনিন্দময় সৌন্দর্যপূর্ণ ফুটবল, রিয়াল ক্রস, এবারে অবশ্য সরাসরি বল চলে গেল লিমনের গ্রিপে। এবার দৃশ্যটা দেখুন, এসকে জেড ভাই গোলকিপার লিমন বলটা ধরে টাইম ওয়েস্ট করতে চাচ্ছি, কেননা একটা দল যখন এগিয়ে থাকে তখন এই সুযোগটা নিতে চান। রাইট, এবং এটা অনেক গোলরক্ষক করেন, শুধু লিমন করে না, প্রত্যেকটা বড় বড় হাই ভোল্টেজ ম্যাচ যখন হয় তখন কিন্তু এগুলো আমরা দেখি। এবার অবশ্য গোলরক্ষক লিমন একেবারে গ্রিপে রাখলেন 1-0 গোলে অগ্রগামী শিবচর উপজেলা ফুটবল একাডেমি। গোলরক্ষক লিমন আজকে তার বিশ্বস্ততার ওই পরিচয়টা তার ওই পারফরমেন্সের মধ্য দিয়ে দিচ্ছে। জার্সি নাম্বার 15 মর্শিদ ন্যাশনাল ফুটবলার। আমরা দেখতে পাচ্ছি খেলোয়াড় পরিবর্তন, নাম্বার 13 মাঠ থেকে উঠে যাবেন শিবচর ফুটবল একাডেমি শিবচরে, নাম্বার 13 মাঠ থেকে বেরিয়ে যাবেন এবং মাঠে প্রবেশ করবেন নাম্বার 70 ইব্রাহিম লোকাল হিরো এই মাঠেই, যার হাতে কড়ি বেড়ে ওঠা ইব্রাহিম মাঠে প্রবেশ করবে। রাইট, এবং ইব্রাহিম কিন্তু দারুণ ফুটবল খেলে, এবং ইব্রাহিম রয়েছে অতিরিক্ত খেলোয়াড় সাফান দলের তিনি নেতৃত্ব দিয়েছিলেন, এরপরে আরো বেশ কয়েকজন ইমদাদুল রয়েছিলেন, তারা দুর্দান্ত ফুটবল খেলেন। এবার অবশ্য সেখান থেকে নাম্বার 7 হাকিম, সেখান থেকে বিপজ্জনক ক্যারিয়া সাধারণ গোল। তিনি আবারও গোল করেছেন সুযোগ সন্ধানী এই খেলোয়াড়কে, সেখান থেকে 2-0 গোলের লিড। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ডাগআউট থেকে টিম ম্যানেজার, আমার মনে হয় তিনি কিছুটা বলবার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি আরেফারি কাবুজ্জামান, আরো একটা গোল ওই শিবচর ফুটবল একাডেমি শিবচরে। আমরা দেখতে পাচ্ছি টিম ম্যানেজার ডাগআউট থেকে কিছুটা বলবার জন্য চেষ্টা করছেন। দুটো গোল একাই করেছেন দাউদা, জার্সি নাম্বার 3। দাদা সুযোগ সন্ধানী খেলোয়াড় বাবু, আপনি দেখুন যে দুটো গোল একেবারে প্লেসিং শটে গোলরক্ষকের মতো বানিয়ে বল জড়ালেন জালে, এবারে মাঝমাঠে বল, সেখান থেকে ইনসাইড আউটসাইড টোকা দিয়ে সামনে বাড়লেন আবারও অসাধারণ ম্যাচ। আমাদের আজকের প্রধান অতিথি এই ফুটবল টুর্নামেন্টের যিনি সপ্তদশটা বাস্তবায়নকারী, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক নন্দিত কোচ, মাদারীপুরের সূর্য সন্তান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যিনি ধানের শেষ প্রতীক নিয়ে নির্বাচন করবার জন্য আশাবাদী, আমাদের সকলের প্রিয় মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু ভাই। অসাধারণ ম্যাচ, বিউটিফুল ফুটবল। দয়া করে মাঠে প্রবেশ করবেন না, আমি বিনীতভাবে অনুরোধ করছি। সমাধান সবকিছু রয়েছে, বাট করে দর্শক দয়া করে মাঠে প্রবেশ করার চেষ্টা করবেন না। আপনাদের যে কোনো আবেদন
আমি সকল দর্শকদেরকে ধন্যবাদ দিচ্ছি যে আপনারা অনেক সুন্দরভাবে শৃঙ্খলা বজায় রেখে খেলা দেখছেন। দর্শকদেরকে থ্যাংক ইউ সো মাচ। এবং এই টুর্নামেন্টটির সার্বিক সহযোগিতায় সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু ভাই, সাবেক ফুটবলার, কোচ বাংলাদেশ জাতীয় ফুটবল দল এবং যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাদারীপুর জেলা। প্রিয় দর্শক, আমি বিশেষ ধন্যবাদ দিচ্ছি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন পুরস্কার 1 লক্ষ টাকা সৌজন্যে কাউসার মাহমুদ অলি, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ, দর্শকপাড়া, এবং ট্রফি স্পন্সরে আল আরাফা ইসলামী ব্যাংক। রানার্স আপ প্রাইজ মানি 50,000 টাকা সৌজন্যে মোহাম্মদ মকসিদুল ইসলাম, সৌদি প্রবাসী, মাদবরের চক, এবং ট্রফি লিজন চৌধুরী। টুর্নামেন্টটি স্পন্সর ওবায়দুর রহমান, লন্ডন প্রবাসী। রাইট, আমরা তাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাই বাবুল। এবং আমি দর্শকদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে আপনাদের জন্য যে লাকি কুপন লটারিতে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এবং দশম হয়েছেন, তাদের তালিকাটি অবশ্য আমাদের হাতে এসেছে। প্রথম পুরস্কার LED টিভি, আর দ্বিতীয় পুরস্কার আকর্ষণীয় ডিনার সেট, রাইস কুকার, প্যান, প্রেসার কুকার, আমরা আসলে বাবু দেখুন চমৎকার ফুটবল ম্যাচ। ফুটবলের যে একটা উত্তেজনা সেটি আমরা কিন্তু দেখছি ম্যাচে। দেখুন যে বাংলাদেশের তো ছাড়ে যাই না। আজকে যেভাবে আপনার দর্শকদের কথা বলতে গেলে এক কথায় মানুষ তারা ফুটবলের প্রতি এত প্রেম, অগাধ ভালোবাসে, যা দৃষ্টান্ত আমি 2025 সালে দেখেছি। পেছনের বছরগুলো আগে সব টুর্নামেন্টের রেকর্ডটা দর্শকরা পার করে 2025 সালে এই মুহূর্তে মাঠের বিকাশ হচ্ছে তার সিদ্ধান্তের বাইরে আমাদের কারো যাওয়ার সুযোগ নেই। আমরা শুধু কথা বলতে পারি। দুটো গোল একলাই দাউদা দিয়েছে ওই শিবচর ফুটবল একাডেমি শিবচরে। দুটো গোলটা অপরের দলে খেলানো অবশ্য অপসরে আমাদের না করেছে, বাট জাজমেন্ট রয়েছে তাদের সিদ্ধান্তের উপরে আমাদের আস্থা রাখতে হবে। রাইট, এবং এটা কি সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত, সেটা ভালো লাগে। দর্শকরা কি চমৎকারভাবে সেই ম্যাচটা আমরা চাইবো যে দুটি দলের যারা কর্মকর্তাবৃন্দ রয়েছেন, টুর্নামেন্ট কমিটি রয়েছেন, তারা এই সমাধানটা করবেন। জাকির ভাই, অফকোর্স আমি আপনার সাথে যে রেফারি কারণ জামান তিনিও কিন্তু এই মুহূর্তে এক্সাইটেড। রাইট, এবং আমরা আশা করব খুব দ্রুত সমাধান আসবে। খুব শান্তপূর্ণ ফুটবলের এই ফাইনাল, কি দারুণ ফুটবল। এদেশের মানুষ কত ভালোবাসে ফুটবলকে। এই তো কয়েকদিন পরেই শুরু হবে বিশ্বকাপ ফুটবল। কানাডা, যুক্তরাষ্ট্র, এরপরে মেক্সিকো, সেখানে ফাইনালের ভাই আমি কি দারুণ
আমি এলো এবং পায়ে ব্যথা দেখা প্রচুর ম্যাচ দর্শক করতে নিচে অসাধারণ ফুটবলের সাক্ষী হতে পরে আমরা এসেছেন খাইয়ে দিবেন, তারা। পরে আমি যা দেখতেছি। রাত সাক্ষী এই শিবচরের মানুষ, শুধু যে শিবচর থেকে এসেছে চশমাটা পরে নেই ভাই, চশমাটা পরে নেই। শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী, গোয়ালন্দ সব জায়গা থেকে দর্শকরা এসেছেন খেলা উপভোগ করতে। ওই সুজন মাহমুদ্র এসেছেন ওই চেয়ারম্যান বাড়িঘাট থেকে। এরপরে শিবচরের অগণিত দর্শক সমর্থক বৃন্দ যারা তারা এসেছেন। ভালো লাগা ভালোবাসার খেলা হচ্ছে ফুটবল। আমরা রাত্রে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি দ্রুত খেলাটা শুরু করুন। টানাবন্ত ম্যাচ, 5 ম্যাচ, নিদারুণ বিশ্বের সেই স্বপ্নময়ী ফুটবল। আমরা রাত্রে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি দ্রুত খেলাটা শুরু করুন। রাত্রে কামরুজ্জামান রয়েছেন প্রধান রেফারি এবং তার 2 সহকারী আব্দুল দুঃখিত সাইম এবং মিনার বিশ্বাস, ফোর্থ রেফারি আব্দুল মুন্নাব, সম্পর্কে আমি এসকে এবং বাবুল হোসাইন। আপনাদের সবাইকে স্বাগত। আমাদের বাড়িতে আগেরাই বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছেন আমাদের মা বোনেরা। কোথায় আছে বাবুল? যে নারী রাখতে জানে সে নারী চুল বাঁধতেও জানে। নারী জাগরণ আমাদের সেই নারী জাতীয় ফুটবল দল, ওই মারিয়া, মন্দা, ঋতুবর্ণা চাকমা, রূপনা চাকমা, আফিদা খন্দকাররা যে ফুটবল উপহার দেন, তারা তো নারী। এই যে ফুটবল, এরপরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত লাইভ লাইভ এটা লাইভ রেকর্ড না লাইভ এটা রেকর্ড না লাইভ না না এটা লাইভ ভাই আবেদনটা হলো কি আবেদন এত এই ইভেন্ট যদি রেকর্ডিং হয় এই অফিসারে এনতে দিলে যাবে না কি করে ওই আইনগুলো দর্শকরা খেলা দেখার জন্য পাগল হয়ে গেছে। তারা বলছে যে খেলা শুরু করো, শুরু করো। বেশ পরিমাণ দর্শক। বাবুল দেখুন, ইদানিং বাংলাদেশের মানুষ ইদানিং বাংলাদেশের মানুষ ফুটবলের প্রতি তারা যে বাদাম দিতে গেলাম, বাদাম দিলি না, ওইটা আমি করলি লেগে পড়েছে। আপনি দেখুন Yes. যে হামজা বেগম চৌধুরী আসার কবে? পরে, হামজা বেগম চৌধুরী আসার পরে ফুটবলের রং বিশ্বজুড়ে বাংলাদেশ ফুটবলের এক পূর্ণ জাগরণ হয়েছে। হামজা চৌধুরী, তামিদুল জাহান, যারা বাংলাদেশ বংশোদ্ভূত, যারা প্রবাসী ছিল, আর নিঃসন্দেহে আমরা নিঃসন্দেহে আমাদের বাংলা ফুটবল টুর্নামেন্টে হাজার হাজার দর্শক হয়, তবে আজকের ম্যাচেও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি। এত পরিমাণে দর্শক গ্রাউন্ডে উপস্থিত হয়েছে। বাংলার মানুষ ফুটবল দিয়ে এত ভালোবাসেন, সত্যি এটা অসম্ভব একটা কল্পনা। গ্রামে খেলা গঞ্জে দেখতে আসছি, শহর বুঝছো? প্রত্যেকটা জায়গায় মাত্র আসলাম, ফুটবলের আয়োজন দেখি না, এটা ইতিহাস। একটু অফসাইড, একটু অফসাইড বন্ধ। আমি দর্শকদের অনুরোধ করবো, আপনারা একটু ধৈর্য ধরেন, আমাদের খেলা আবারও শুরু হয়ে যাবে। আমাদের ভলেন্টিয়ার যারা রয়েছেন, আমি দেখতে পাচ্ছি পরিতোষ দাস আমুদা, আপনারা একটু দাঁড়াই যাবেন, ওই জায়গা থেকে দাঁড়াই যান একটু। খেলা শুরু হলে আবার বসে পড়বেন। ভলেন্টিয়ার যারা আছেন নিজ নিজ জায়গায় একটু দাঁড়িয়ে যাবেন, কোনো দর্শক যাতে মাঠে প্রবেশ না করে।
ভলেন্টিয়ার যারা আছেন আমরা আশাবাদী সুশৃঙ্খল ভাবে খেলা শুরু হয়ে যাবে এবং খেলা শেষ হবে। প্লিজ খেলা শুরু করবার জন্য অনুরোধ করছি রেফারি কামরুজ্জামান মধ্যমাঠে বাঁশি বাজান প্লিজ। ভাই সবাই তো মাঠে বাইরে চলে আসি আমরা, আমাদের পুনরায় আবারও খেলা শুরু হয়ে যাবে। শিবচর ফুটবল একাডেমি শিবচর এবং চরবাড়ার স্পোর্টিং ক্লাব সদরপুরের মধ্যকার পাঁচচর জাগরিকা চক্র কর্তৃক আয়োজিত লক্ষ টাকা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে আমাদের শ্রোতাবাদুর মঞ্চে বসা আছে। প্লিজ আমি অনুরোধ করব জননেতা জনাব সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু ভাইয়ের আমাদের মঞ্চে তিনি আছেন, আমি অনুরোধ করছি আপনার ভালো একটা পরিবেশ উপহার দিন আমাদেরকে। খেলা শুরু হয়ে যাবে, আমরা মাঝ মাঠে বল দেখতে পাচ্ছি। রেফারি কামরুজ্জামান, আমরা রেফারেন্স দৃষ্টি আকর্ষণ করছি আব্দুল মোল্লা ভাই, কামরুজ্জামান ভাই। আমরা দেখতে পাচ্ছি নট গোল, ওটা ইয়েস নট গোল। ভাই ইয়েস এটা নট গোল। এবার তো আমরা জানতে পারলাম ওই গোলটা নাকচ করা হয়েছে। স্থগিত রাইট, সেটা সিদ্ধান্ত পরে আসবে। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ, ওই গোলটি স্থগিত রাখা হয়েছে। এবার অবশ্য হেতাস নয়। এই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে রয়েছে শিবচর উপজেলা ফুটবল একাডেমি। যেই আরো একটি গোল এসেছিল দাউদার পা থেকে, সেই গোলটি আপাতত স্থগিত রাখা হয়েছে। এবার অবশ্য রাইট উইং জোন দিয়ে এবার অবশ্য ভাই প্লেয়াররা যা হবে, আপনার বাইরে থেকে কেউ ভিতরে ঢুকবেন না ভাই, আপনার বেরোর আগে বের হন। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী মাঠের চতুর্পাশে অবস্থান করছেন। আমরা আইন শৃঙ্খলা বাহিনীদেরকে অনেক অনেক অভিনন্দন জানাই। নাম্বার 4 মশিউর এবং জুনায়েদ দুজনের মধ্যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আলিঙ্গন। ওকে দ্যাটস রাইট। কিছু সিনারি ভ্রাতৃত্ববোধ রয়েছে বাবু। দেখুন আসলে কি চমৎকার ভ্রাতৃত্ববোধ ফুটবলটা হয়। জুনায়েদকে হলুদ কার্ড দেওয়া হয়েছে, জার্সি নাম্বার 11। আপনি দর্শক দ্বিতীয়তে খেলা চলছে, 1-0 গোল ব্যবধানে মাঠে এগিয়ে রয়েছে শিবচর ফুটবল একাডেমি শিবচর। যে দলের অবস্থান মাঠে দক্ষিণাঞ্চলে ঘটে ওসমান টরে বল টরে থেকে এবুতে নাম্বার 10 রবিনসন বলে দখলটা আবারও কাউন্টার অ্যাটাকের মধ্যবার দিয়ে যাবেন শিবচর ফুটবল একাডেমি শিবচর। রাইট উইং দিয়ে নাম্বার 10 আক্রমণে শিবচর ফুটবল একাডেমি শিবচর। যেই দলটার ওই দাউদার দেওয়া গোলে 1-0 গোলে এগিয়ে রয়েছে। বাম প্রান্তে দিয়েছিলেন, আবার অ্যাচিং খেলছে পেছনে। এবারে অবশ্য আক্রমণে শিবচর, এবার অবশ্য শিবচর উপজেলা ফুটবল একাডেমি 15 নম্বর জার্সিধারী খেলোয়াড় চমৎকার হবে সতীর্থ খেলোয়াড়কে দিয়েছিলেন। 18 নম্বর জার্সিধারী খেলোয়াড় সেখানে বলটি রাখতে পারেনি। চমৎকার একটা ক্রস, সেখান থেকে চমৎকার ক্রস। এবার নাম্বার 8, এবার অবশ্য এবারে বিপজ্জনক এরিয়ার মধ্যে ক্লিয়ার হয়। এবারে 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় চমৎকার ভাবে জুনায়েদ তার নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। কাটাবার চেষ্টা বা পায়ের শট একটু অনেক উপর দিয়ে চলে গেল। অবশ্যই লক্ষ্যভ্রষ্ট শট। এই জুনায়েদ কিছুক্ষণ আগে কিন্তু একটা ইয়েলো কার্ড পেয়েছেন। গোলকিক এই মুহূর্তে শিবচর ফুটবল একাডেমি শিবচরের অনুকূলে। প্রিয় দর্শক, দ্বিতীয় খেলা চলমান, হাজারো দর্শক স্বপ্নের ফাইনাল পাঁচচর জাগরিকা চক্রবর্তী আয়োজিত লক্ষ টাকা ফুটবল টুর্নামেন্টে গ্র্যান্ড ফাইনাল। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু ভাই, যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাদারীপুর জেলা এবং সাবেক ফুটবলার ও কোচ বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
দর্শক টুর্নামেন্টের চ্যাম্পিয়ন পুরস্কার 1,00,000 টাকা সৌজন্যে কাউসার মাহমুদ অলি, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ, দত্তপাড়া, এবং রানার্স আপ প্রাইজ মানি 50,000 সৌজন্যে মোহাম্মদ মকসিদুল ইসলাম, সৌদি প্রবাসী, মাত বরের চল। জমজমাটপূর্ণ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখছেন আপনারা, সরাসরি সম্প্রচার আসছে এনএস বাংলা টিভি এবং বাবুল হুসাইন ফেসবুক পেজ থেকে, এরপরে জমিনের টাইমস থেকেও। সিদ্দিকের পায় বল, জেসি নাম্বার 8 মধ্যমাঠের প্লেমেকার ও সাধারণ খেলেন সেই সিদ্দিক, ডান প্রান্তে বাড়িয়েছেন নাম্বার 17 কে, শিবচরের আক্রমণ, রাইট হ্যান্ডে কিছুটা ব্লক করেছিল ব্যাকপাসের মধ্য দিয়ে, বাট সেটা হয়নি। মোর্শেদ বল পেয়ে যাবেন, নাম্বার 15 দলের ক্যাপ্টেন। এখনো পর্যন্ত গোল শূন্যতে রয়েছে চরমানার স্পোর্টিং ক্লাব। এবং সেখান থেকে থ্রোইন মশিউর রহমান তিনি করবেন থ্রোটা। দেখুন মশিউর এবং আজমির একেবারে একই রকম চেহারার মধ্যে দেখতে, দুর্দান্ত ফুটবল খেলছেন। You are absolutely right. এবং আজমির জার্সি নাম্বার 9 তিনি প্রত্যেকটা মাঠে তার নিখুঁত পাসিং গুলো ব্যবহার করে থাকেন। আপনি দেখুন মোর্শেদ দলীয় ক্যাপ্টেন চমৎকার খেলেন ওই জার্মানির স্পোর্টিং ক্লাবে, তার গোল পরিশোধ করার জন্য তারা মরিয়ম এবারে বসে টরে রাখতে পারেনি, সেখান থেকে প্রতিপক্ষ দলে ফেরে না, সেখানে সামনে দাউতা, সেখান থেকে আজমির দাদার উদ্দেশ্যে, সেখান থেকে 18 নম্বর জার্সিধারী খেলোয়াড়, তবে শেষ পর্যন্ত রক্ষণভাগের খেলোয়াড় তিনি ক্লিয়ার করলেন, চলে গেল তার প্লানের বাইরে, সেখান থেকে থ্রোইন। ম্যাচের ফলাফল শিবচর ফুটবল একাডেমি শিবচর 1, ওখান ধরে চরমানার স্পোর্টিং ক্লাব সদরপুর 0। গোল পরিশোধ করার জন্য কিন্তু বারবার কিন্তু হানা দিচ্ছেন এই জার্মানির স্পোর্টিং ক্লাব, তবে সেই গোলটি তারা পরিশোধ করতে পারেনি। এছাড়া হচ্ছে দল 18 নম্বর জার্সিধারী খেলোয়াড় ইব্রাহিম, সেখান থেকে আবারও লেফট উইং জোন দিয়ে, সেখান থেকে অবশ্য এই মুহূর্তে টাচ লাইন বরাবর, সেখান থেকে অবশ্য থ্রোইন মোর্শেদ দলীয় ক্যাপ্টেন ছোট্ট করে ইব্রাহিমকে বাড়িয়েছিলেন, সেখান থেকে একটি ফরওয়ার্ড পাস এসেছে মধ্যমাঠে উসমান টরি, আক্রমণ জার্মান স্পোর্টিং ক্লাব, that back to the number 7, oh number 15 আমরা দেখতে পাচ্ছি বেন তিনি অবশ্য হেড করে ক্লিয়ার করলেন, চলে গেল গোল লাইনের বাইরে, সেখান থেকে কর্নার কিক। এই কর্নারকে বলা হয় গোলের হাফ চান্স। চরমানার স্পোর্টিং ক্লাব তারা কি গোল করে খেলায় ফিরে আসতে পারবে কিনা? মোর্শেদ চলে গেছেন 18 গজ এরিয়ার মধ্যে, একাধিক ফরেনার রয়েছেন সেখানে, আবারও কিন্তু মশিউরের গায়ে লেগে চলে গেল গোল লাইনের বাইরে, সেখান থেকে কর্নার কিক। উপচে পড়া দর্শকের ভিড়, মিলনের সন্ধিক্ষণ তৈরি হচ্ছে আজকে এই ফাইনালের মধ্য দিয়ে। কর্নারকে দারুণ একটা সুযোগ, অপরচুনিটি গোল করার জন্য। I vote চরমানার স্পোর্টিং ক্লাব, চরমানার স্পোর্টিং ক্লাব, ইব্রাহিম পেনাল্টির বাইরে সিদ্দিকের দেওয়া কাউন্টার অ্যাটাকিং বল পেয়েছেন আজমির, সুপার অফসাইড। দাউদা ছিলেন অফসাইড লাইনে, গোল স্কোরার ফুটবলার আজকে এই ম্যাচে। আবারও আক্রমণ করবার প্রচেষ্টা মধ্যমাঠ থেকে উসমান টরি গোল করতে পারেন, যদিও রক্ষণ ভাগে খেলেন। আইবুটে বামপ্রান্ত দিয়ে আক্রমণ চরমানার স্পোর্টিং ক্লাব, চরমানার স্পোর্টিং ক্লাবে লেফট উইং দিয়ে। আপনি কি একটা বিষয় লক্ষ্য করছেন যে এই যে দুটি দল এবারে বিপজ্জনক খেলোয়াড় মোর্শেদ রয়েছেন সেখানে, শেষ পর্যন্ত বল রক্ষকের কাছে। বাবুল, একটা বিষয় আপনি লক্ষ্য করছেন কিনা, দেখুন এই যে দুটো দল কি আক্রমণগুলি করছে, এবার আক্রমণে চরমানার স্পোর্টিং ক্লাব বিপজ্জনক খেলোয়াড় 15 নম্বর জার্সিধারী খেলোয়াড় দেন, শেষ পর্যন্ত কর্নারের বিনিময়ে তিনি রক্ষা করলেন। আরো একটি কর্নার, এবারে টরি যাচ্ছেন কর্নার কিকটা করবার জন্য। হাই ভোল্টেজ ম্যাচ করে ছোট্ট করে দিয়েছিলেন সতীর্থ খেলোয়াড়, এবারে অবশ্য স্কোয়ার, এবারে বিদেশি ফরেনার ব্রায়ান শট, সেটি চলে গেল খেলার বাইরে। হাড্ডাহাড্ডি লড়াই চলছে, এই লড়াইয়ে কে জয়লাভ করবে? দুর্দান্তপূর্ণ ফুটবল, অসাধারণ ফুটবল, খেলার ফলাফল খেলা দিয়ে আমি দেখছি শিবচর উপজেলা ফুটবল একাডেমি চরমানার স্পোর্টিং ক্লাব 0। আইবুটে গোলকিপার লিমন উঁচু করে ফ্লাই করে দিয়েছিলেন মধ্যমাঠটা ক্রস করে, আর একবার লেফট উইং দিয়ে উসমান টরি
তবেই শিবচর উপজেলা একাডেমির একটি গোল স্থগিত করা হয়েছে। ভিডিও ছাড়েন আরে ভিডিও করেন লাইভ করেন ভাই ভিডিও ছাড়ান আপনারটা Right এবং second game. Fantastic match. খেলোয়াড় উঁচু করে ফেন্সার আর রেফারি এই মাত্র জানালেন অ্যাডিশনাল টাইম 10 মিনিট। কামরুজ্জামান রাইট, 10 মিনিট অ্যাডিশনাল টাইম এই মাত্র জানালেন রেফারি কামরুজ্জামান। জাস্ট 10 মিনিট অতিরিক্ত সময়, 10 মিনিট। ও মাই গুডনেস, আমি খেলাটা বন্ধ ছিল যে কারণে রেফারি কামরুজ্জামান তিনি এবার অবশ্য করে বল ধরতে পারবে কিনা, তবে করে রেখেছেন। এবারে ব্যাক পাস নাম্বার 7 আছে, এবারে নাম্বার 7 সেখানে অবশ্য রয়েছেন হাকিম। শেষ পর্যন্ত শ্বাসরুদ্ধকর রুদ্রশ্বাস ফাইনাল ম্যাচ। It's a great match, Babul. It's a great match. What a fantastic match today. Tachor Jagonikia Chakra versus Tachor Jagonikia Chakra Kutika Jitei Football. Chipchor Upajala Football Academy versus Chormanai Sporting Club. Ek Kole Shamota. এবারে ওই লেফট পেইন জোন থেকে তারে দুবছরে খেলোয়াড় তারে এবারে অবশ্য কামরুজ্জামান তিনি অবশ্য ফাউলের বাঁশি বাজালেন। দেবজন ফটালে একেবারে বিপজ্জনক এরিয়া, সেখান থেকে সেফটিস অর্জন করেন চরমানার স্পোর্টিং ক্লাব। দাজ্জাল থেকে ফ্রি কিক লাভ করেছেন উসমান তারেকি, পাঁচন থেকে ট্যাকেল ওয়াটু। ম্যাচের ফলাফল অফকোর্স 1-1। আপনাকে কে কি বলছে এখানে? খেলার ফলাফল চরমানাই স্পোর্টিং ক্লাব 1, শিবচর উপজেলা ফুটবল একাডেমি 1। তবে এখানে একটু একটা গোল শিবচর উপজেলা ফুটবল একাডেমির স্থগিত রাখা হয়েছে। ফ্রি কিক ইব্রাহিম নাথ উসমান তারেক শট নেবেন। বিগ চান্স চরমানাই স্পোর্টিং ক্লাব সদরপুরের জন্য। ঠিক পেনাল্টির বাইরে থেকে ইব্রাহিম শট নেবেন। জার্সি নাম্বার 5 ইব্রাহিম প্রতিহত হয়েছে একদমই। অবশ্য জোনায়েতের পায় বল, ম্যাচটা জমে খেয়ে এই মুহূর্তে এসকে জেট ভাই। Right এবং বাপায়ের শট, that's number 5 সেখানে অবশ্য কারণ ইব্রাহিমের শট সেটি চলে যায় আর পোস্টের অনেক উপর দিয়ে। গোল কিক আসবে বা গোল কি চমৎকার ফুটবল, উচ্চে করা দর্শকের ভিড়। টাফ একটা ম্যাচ, এ লট অফ এক্সাইটমেন্ট, পুরোটাই উত্তেজনায় ভরা। ম্যাচের ফলাফল 1-1। তবে একটা গোল স্থগিত হয়েছে, সেটা নিয়ে অনেক জল্পনা কল্পনা অবশ্য পরে হতে পারে। This is a very good environment today. This is final match. অসাধারণ ম্যাচ। দেখুন তাকে খেলোয়াড় লম্বা করে শট, হাফওয়ালা ব্রেক করে আসিফ চমৎকার হেড, সেখান থেকে বল পেয়ে গেলেন আসিফ, সেখান থেকে শফিক ফারানারকে দিয়েছিলেন দালপা, সেখান থেকে ইব্রাহিম বাম প্রান্তে। এবার অবশ্য 15 জার্সি নাম্বার পেন ক্লিয়ার করলেন। এবার রাইট উইং জোন, সেখান থেকে ও মাই গুডনেস, সেখান থেকে বল পেয়ে গেলেন হাকিম। উপচরে খেলোয়াড় হাকিম শট করলেন নাম্বার 8, অবশ্য সিদ্দিকের বাইরে চলে গেল, গোললাইনের বাইরে করে রেখে। তবে দুটো দলই চেষ্টা করবেন নিজেদের সেরাটা দিয়ে ম্যাচটাকে ওই ধরে রাখার জন্য, শিরোপা অর্জন করবার জন্য। এই মুহূর্তে কর্নারকে চরমানাই স্পোর্টিং ক্লাব দলের ক্যাপ্টেন মোর্শেদ উসমান টনি হিট করতে চেয়েছিলেন, পাল্টা আক্রমণ শিবচর ফুটবল একাডেমি শিবচর। গোলকিপার সৈকত হেলাল উঠে এসেছিলেন পোস্টটাকে, ওই গোল পোস্টটাকে ছেড়ে আবার ইব্রাহিম মধ্যমাঠটা ক্রস করে আক্রমণ, পাল্টা আক্রমণ আজমের। আক্রমণে শিবচর ফুটবল একাডেমি, বল চলে যায় পাশের বাইরে। তারপরে দর্শক পাঁচর জাগরিকা চক্রবর্তী আয়োজিত লক্ষ টাকা ফুটবল টুর্নামেন্টের স্বপ্নের ফাইনাল ম্যাচ, শ্বাসরুদ্ধকর রৌদ্র শ্বাস। রাইট বাবুল এবং হৃদয়ের এলভামে
কথা থাকবে অনেক দিন এই অগণিত দর্শক শ্রোতা যারা সেখান থেকে ড্রয়িং মশিউর রহমান এবারে দাউদা চমৎকারী সেট এখন তো নিজের নিয়ন্ত্রণে তারপরে একটু উঁচু হয়ে গেল সেখানে অবশ্য ইব্রাহিম রয়েছেন 17 নাম্বার জার্সিধারী খেলোয়াড় বিপজ্জনক ক্যারিয়ার পরবর্তীতে এরকম বাগের ইব্রাহিম চরমনা স্পোর্টিং ক্লাবের কি আর করলেন সেখান থেকে ছোট্ট করে পারের উদ্দেশ্যে একেবারে এই মুহূর্তে চরমনা স্পোর্টিং ক্লাব বাম প্রান্তে নাম্বার 8 সেখানে সাকিব কামারা Oh my goodness! Chormanachor Sporting Club out attacking football. ম্যাচের শেষ দিকে কোন কমতি নেই উত্তেজনার, কোন ক্রিকেটকে জেট চরমনাচর। আরো একটা সুযোগ ডিবলিং ফুটবলের পাওয়ারফুলটা কোথায় দেখুন বাবুল সেটা আজকে আমরা দেখছি দুটো দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে এই লড়াই শেষ পর্যন্ত কোন দল জয়লাভ করবে হাজার 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 দর্শক ইউরোপ স্টাইলে মাঠটাকে তৈরি করা প্রধান অতিথি জনবান্ধব ক্রীড়াপ্রেমিক শিক্ষা অনুরাগী সাদ্দাত হোসেন সিদ্দিকী লাভলু ভাই এই মুহূর্তে তিনি আজকে প্রাণ ভরে ম্যাচটাকে এনজয় করছেন। অল্টিমেট বিগ 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 ম্যাচ রাইট এবং এই বিগ ম্যাচে কেউ হেরে যেতে চাইবে না সবাই চাইবে জয় লাভ করতে এবার করে ছোট্ট ক্রেস 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় সেখান থেকে রাখতে পারেনি সেখান থেকে দক্ষিণ ভাগের খেলোয়াড় সেখান থেকে ইব্রাহিম দিলেন বাম প্রান্তে সতীর্থ খেলোয়াড় সেখান থেকে চোখে দিয়ে সামনে বেরিয়েছিলেন 17 নম্বর এবার ইব্রাহিম বাম এই যে দেখুন যে লোকাল হিরো একটা কথা আছে না একেবারে দেশি খেলোয়াড় দেশি মাছ দেশি সবকিছু ভালো লাগে অনেক স্বাদ যেমনটা আজকের ম্যাচে আমরা দেখেছি শিবচর ফুটবল একাডেমি তারকা নিজস্ব খেলোয়াড়রা চমকপ্রদ ফুটবল প্রদর্শন করছে। যে কথা বলছে না চরমানের স্পোর্টিং ক্লাবের ওই 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় যদিও একটা ইয়েলো কার্ড দেখছেন তিনি এরপর 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় হাকিম ওই বিদেশি ফরেনার এবারে ওই সুলেমান কান্তে কেউ ছেড়ে কথা বলে না আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি টুর্নামেন্টে যারা স্পন্সর যিনি 1 লক্ষ টাকা দিয়েছেন সৌজন্যে কাউসার মাহমুদ অলি বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ দত্তপাড়া এবং রানার্স আপ 50,000 সৌজন্যে মকসিদুল ইসলাম সৌদি প্রবাসী বাগরে 4 এবং আক্রমণ চরমনাচর স্পোর্টিং ক্লাব বাম্পার ক্রস ওখানে একটা বাম প্রান্তে খেলোয়াড় কিন্তু রয়েছে দেখুন আসলে সুইচটা করেছিলেন কি চমৎকার ভাবে একেবারে চলন্ত বলে বাপায় একটা সুইচ করেছিলেন সেখানে অবশ্য চলে গেল বাপারে বারে সেখান থেকে অবশ্য সেখানে ইয়েলো কার্ডটা দেখালেন অর্থাৎ আরো একটা ইয়েলো কার্ড আমরা দেখতে পাচ্ছি ম্যাচ অফিসিয়াল কামরুজ্জামান শক্ত হাতে ম্যাচটাকে পরিচালনা করছেন। গোলরক্ষক লিমনকে আমরা দেখতে পাচ্ছি তিনি অবশ্য পড়ে আছেন। আরো একটা ইয়েলো কার্ড হয়ে গেল। ম্যাচের সেকেন্ড হাফের অ্যাডিশনাল টাইমের খেলা চলছে। নাটকের শেষ পর্বটা আজকের ম্যাচের ডিসিশনটা কি হয় অ্যাকচুয়ালি আমরা অনেক কল্পনা কিন্তু হয়েছে আজকে যেই ভাই আসলে দেখুন নাটকের ইতি টানতে হবে নাটকের ইতি টানবে একটা দল চোখের জলে ভাসবে আর একটা দল হাসিতে হাসবে এটা হচ্ছে ফুটবলের নিয়ম স্টেডিয়ামের মতো গ্যালারিতে আমাদের পিছনে দেখুন আমাদের দর্শকরা কি চমৎকার ভাবে খেলাটা দেখছে এটাই অ্যাকচুয়ালি আই এগ্রি ওর এক্সপেরিমেন্ট যে ফুটবলের চিরচিরায়িত নিয়ম যারা জয়লাভ করে জয় উৎসবে মাতুয়া হয় আর যে দলটা পরাজিত হন ওই মাঠে বসেই অজস্র কান্না বেদনায় সিক্ত হয়ে যায় এবং এই ফুটবল টুর্নামেন্টের স্বপ্নদোষ বাস্তবায়নকারী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক নন্দিত কোচ আমাদের সকলের প্রিয় আপাতমস্ত ফুটবলের সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু ভাই তিনি আসলে আইকন তত্ত্ব রেখেছেন মাঠের দিকে চমৎকার এসকে জেই ভাই আমাদেরকে বলে রাখতে হবে বাংলাদেশ দেশনেত্রী সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের মানচিত্রে অনেক বড় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমাদের দোয়া করতে হবে এবং সেই নেত্রীর আস্থার জায়গা হচ্ছে আমাদের
মাদারীপুর এক আসনের জনবান্ধব মানুষ সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু ভাই। এই পুরুধার রাজনীতিবিদ নিজের জীবন যৌবন উৎসর্গ করে দিতে চাচ্ছেন এই শিবচরের মানুষের জন্য, এবং তিনি যেভাবে ফুটবলের সঙ্গে লেগে আছেন। অফকোর্স তার জন্য আমাদের দোয়া করতে হবে। মোর্শেদ সেখান থেকে চলে গেল তার প্ল্যানের বাইরে। ট্রেন মোর্শেদ দলের ক্যাপ্টেন এবং ন্যাশনাল ফুটবলার তিনি এসকে জেট ভাই। রাইট এবং পকেটের সামনে বলে, সেখান থেকে হেঁটে আসলো আজদেব, সেখান থেকে এই 63 নাম্বার আজদেব চমৎকার করে এবারে অবশ্যই অফসাইড অফসাইড অফসাইড, এটা অফসাইড কেন না, এটাকে রিবাউন্ড অফসাইড বলা হয় এসকে জেট ভাই। রাইট এবং একেবারে পরিষ্কার, এবং সেখান থেকে রেফারি তিনজন গুণী রেফারি তারা কিন্তু ম্যাচটি পরিচালনা করছে। অবশ্যই ধন্যবাদ দিতে হবে মোহাম্মদ মিনার বিশ্বাসকে, সহকারী রেফারি। তিনি রিবাউন্ড অফসাইড ধরেছেন, ওই শিবচরের খেলোয়াড় অনসাইড থেকে ইনসাইড এসেছিলেন, ক্লিন অফসাইড ছিল। আক্রমণ 11 নম্বর যশোদারি খেলোয়াড়, এবার অবশ্য বুটের সাথে বলের সাথে যে সংযোগ সেটি ভালো হলো না, বুটের একেবারে শেষের অংশে লাগলো, বলের শেষের অংশে লেগে স্লাইডিং করে চলে গেল গোল লাইনের বাইরে, সেখান থেকে গোল কিক। এডিশনাল টাইমের খেলা কিন্তু চলছে। অফকোর্স লম্বা একটা এক্সট্রা টাইম 10 মিনিট, 10 মিনিট একটা অতিরিক্ত সময় আমরা দেখতে পাচ্ছি মঞ্চে। জননন্দিত ক্রীড়াপ্রেমিক এই অঞ্চলের জনপদে সকলের প্রিয় মানুষ সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু ভাই, তিনি আমাদেরকে ডিসিশন দিবেন অ্যাকচুয়ালি ম্যাচের ফলাফলটা আমরা কি বলবো। দরিয়ার মধ্যে জার্সি নাম্বার 6 সেখানে রবিনসন বাফার ক্লিয়ারেন্স হাফওয়ে লাইন বরাবর, সেখান থেকে রাইট উইং পজিশন থেকে ফেরেক জোনায়েদ রাখতে পারেননি, আজমিরের কাছে বল, আজমির স্লাইডিংটা করলেন তোয়ের কাছে, সেখান থেকে মশিউর আরারি চেষ্টা, সেখান থেকে নাম্বার 8 সেখানে অবশ্য ওই সিদ্দিক, এরপরে জার্সি নাম্বার 5 দুই দলে দুজন বিদেশি খেলোয়াড় তিনি করে গেলেন। এবার আবার সব খেলার সভা চেষ্টা আছে, বাম প্রান্ত দিয়ে দুর্বার গতিতে ছুটে যাচ্ছেন কৃতিকার সাথে, একক প্রচেষ্টায় টোকা দিয়ে দিলেন বাম প্রান্তে ফরওয়ার্ড মানের উদ্দেশ্যে, সেখান থেকে বল পেয়ে গেলেন পরে এই বিপজ্জনক খেলোয়াড়, পরে একাধিক খেলোয়াড় একাধিক দল ভিতরে ঢোকার চেষ্টা, সেখান থেকে অবশ্য পরে আমরা দেখতে পাচ্ছি স্মার্ট জয়িং কাউন্টার অ্যাটাকে দাউদা ছুড়ে যাচ্ছেন ওই শিবচর ফুটবল একাডেমি শিবচরের গোল স্কোরার ফুটবলার দাউদা। নম্বর 2 সেখানে অবশ্য মাসুম বিল্লাহ। এই মুহূর্তে রেফারি কামরুজ্জামান তিনি বাসি বাগিয়ে জানিয়ে দিলেন খেলা ভাই কোন দর্শক, কোন একজনও দর্শক মানে ঢুকতে পারবেন না, একজনও না। আমাদের অনেক সিদ্ধান্ত এখনো বাকি রয়েছে, কোন ভলান্টিয়াররা মাঠে প্রবেশ করবে না। ভলান্টিয়াররা তোমরা বাইরে থেকে দায়িত্ব পালন করো। আমি অনুরোধ করছি বাংলাদেশ পুলিশ বাহিনী ভাইদেরকে আমাদেরকে একটু সাহায্য করবেন প্লিজ। এবং আমি ধন্যবাদ দিচ্ছি সাংবাদিক ভাইদেরকে। কোন দর্শক, আমি অনুরোধ করছি কোন দর্শক যেন মাঠে না ঢুকতে পারে। ভাই ডাগাউট থেকে কোনো লোক যাবেন না প্লিজ। আমরা ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ভাইদেরকে অনেক অনেক অভিনন্দন জানাই, তারা কভার ফুটেজ করছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ তারা মাঠে নেমে গেছেন। আপনার দর্শক যারা আছেন ডান প্রান্তে, এক মিনিট আমি বলি একটা কথা, কোন প্লেয়ার কিন্তু মাঠের বাইরে যাবে না, কোন প্লেয়ারও মাঠের বাইরে যাবে না, কোন প্লেয়ার মাঠের বাইরে যাবে না। আপনারা মাঠে থাকুন। ইব্রাহিম, stay in the playground brothers. আপনাদের যদি কোনো পানির প্রয়োজন হয়, আপনাদের যারা ম্যানেজার আছে, কোচ রয়েছেন, এক্সট্রা খেলোয়াড় রয়েছেন, তারা থাকবে, এবং মাঠে কোনো দর্শক প্রবেশ করবেন না। আমরা চাইব মাঠের যে সেখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাটি উপভোগ করছেন, আপনারা সেই জায়গা থেকে পেনাল্টি শুট আউট দেখবেন। তাই বেকার সিদ্ধান্ত হয় না আমাদের। ভাই সিদ্ধান্ত আসেনি। SK Jet ভাই প্লিজ don't to say to known about it. না জেনে কথা বলবো না আমরা। দর্শক জোরে একটা করতালি হয়ে যাক দর্শক। আমি দর্শকদেরকে ধন্যবাদ দিচ্ছি। দর্শকরা আমাদের প্রাণ ভোমরা, তারা আমাদেরকে সাহায্য করেছে। এবং আমাদের মাথায় সামাই আমরা একদম ডাইরেক্ট সরাসরি লাইভ দেখাইতেছি।
আমি আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো আপনারা আপনার নির্দেশটা পালন করুন ভাই। আর কেউ কোনো ভলান্টিয়ার বাইরে মাঠে যাবেন না ভাই, প্লিজ। জুম করলে দেখা যাবে না। দর্শকরা উত্তেজিত হবেন না। আমরা দেখতে পাচ্ছি আমাদের জনবান্ধব লিডার মাদারীপুর আকাশনের আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যিনি 2018 সালে ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করেছিলেন, সেই জনবান্ধব ক্রীড়াপ্রেমিক, ক্রীড়া অনুরাগী, শিক্ষা অনুরাগী মানুষ ম্যাচ অফিসিয়াল কামরুজ্জামানের সাথে কথা বলছেন। আমরা খুব দ্রুতই একটা সাজেশন, একটা সিদ্ধান্ত আপনাদেরকে জানাতে পারবো। তবে কোন দর্শককে যে ভাই মাঠে প্রবেশ করা যাবে না। ভাই কথা আমাদের বলতে হবে, দর্শক ঠেকাতে। স্যার তো কথা বলতেছে, স্যারকে কথা বলতে দেন। এবং রাইট, আপনি দেখুন এই যে বেলা কিন্তু খুব কম, ছোট বেলা চলে যাবে, অন্ধকার নেমে আসবে, খেলোয়াড়রা কিন্তু ঠিকঠাক মতো তাদের আর আনতে লাগবে, ঘুরে গেলে তারা কিন্তু তাদের যে চোখের যে পাওয়ার সেটা কিন্তু তারা দেখতে পায় না। সুতরাং দ্রুত এই সিদ্ধান্তটা নিতে হবে, কারণ আসলে বেলা ছোট, মাঠ চমৎকার হবে। বাস 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 মানে আমি দেখেছি যে ওই ভিতরটা একদম জুম করা, ঠিক আছে, সবার দেখানোর জন্য জুম করতে। গাড়িতে জায়গা পাচ্ছে না, তারা চলে যাচ্ছে গাড়ির বাইরে থেকে বাড়িতে। এটা আসলে বলে এটা সত্যিকার অর্থে ভাই, আপনি আমার থেকে অনেক অভিজ্ঞ কমেন্টেটর, আমি জানি 90 দশকে যে ফুটবল হয়েছিল, 80 দশকে যেখানে শেখ মোহাম্মদ আসলাম এবং বাংলাদেশ ঢাকা মোহাম্মদ স্পোর্টিং প্রধান কোচ আলফাজউদ্দিন সাহেব, তারা যখন ফুটবল খেলতো তখন স্টেডিয়ামে হাজার হাজার দর্শক হতো। ঠিক সেই মাইন্ড আবার পেয়েছি এবং রেকর্ড ফুটবল হলেই তখন মাত্র 6 মিনিট 4 মিনিটে পুরো টিকিটটা বুকিং হয়ে যায় এবং দর্শকরা আপনি যে 4 মিনিট 6 মিনিট বললেন সেটা না, এই যে আগামী 5 তারিখ 5 ডিসেম্বর ব্রাজিল আসতেছে, এরপরে আর্জেন্টিনা আসতেছে, সেখানে বাংলাদেশের সাথে ম্যাচ রয়েছে, আর্জেন্টিনার সাথে ব্রাজিলের সাথে, ব্রাজিল খেলবে আর্জেন্টিনা খেলবে, সেই টিকিট এখনো ভাই মাঠে কোনো পাবলিক ঢুকেন না ভাই, বাংলার মানুষ আপনারা কি সুন্দর একটা রেজাল্ট চান না ভাই? আসলে ফুটবল কেউ কিন্তু মাঠে ঢুকেন না। হৃদয়ের আবেগ বলা যায়, ফুটবল ছাড়া চলেই না। ফুটবল একটা আবেগের জায়গা, ফুটবল ভালোবাসার জায়গা, ফুটবল সর্বস্তরে জনগণের জায়গা, রাইট। এবং আমরা সেই জনগণের জায়গাটা দেখছি এই মুহূর্তে কিন্তু পাঁচজন জাগরিক চক্রবর্তী আয়োজিত এই দর্শক আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো ভাই আপনারা নির্দেশটা পালন করুন ভাই, আপনারা প্রতিটা মাঠে যান, মাঠের কোনায় যান ভাই। আমাদের কথা বলতে দেন, দেখেন আরো সুন্দর করতেছি পরিবেশ। ভাই মঞ্চের সামনে থেকে কোনো লোক থাকবে না, দিস ইজ দ্য অর্ডার, প্লিজ। ভাই মাঠ ত্যাগ করতে হবে, নাম্বার 1 পুলিশ বাহিনী ভাই অনুরোধ করছি, কমিটির লোক প্লিজ ভাই দ্রুত মাঠের বাইরে, এই তো ভাই প্লিজ দ্রুত করতে হবে। ভাই ভলান্টিয়ার মাঠের বাইরে যাও, এই ভলান্টিয়ার তোমরা মাঠের ভিতরে চলো, সবাইকে প্লিজ চুপ যাও। এবং আমি সাংবাদিক ভাবে বলছি, ইলেকট্রনিক মিডিয়া যারা আছেন আপনারাও বেরিয়ে আসেন এবং আপনারা সবাই বেরিয়ে আসেন। সিদ্ধান্তটা সেখানে রেফারি কামরুজ্জামান এবং আমাদের আজকের প্রধান অতিথি চাচা খুশি সিদ্দিকী লাভলু ভাই রয়েছেন। আমি 1 মিনিট বলতে চাই, মাঠে শুধু খেলোয়াড় থাকবে, অন্য কেউ না। ভাই প্লিজ যারা টিম ম্যানেজার আছেন, আপনি ব্যতীত আর কেউ যেন না থাকে। এই আমি অনুরোধ করছি শাহিদ মাহমুদ, এই সবাইকে বেরোতে বলো ভাই, শুধুমাত্র খেলোয়াড়রা থাকবে আর কেউ না। ভলান্টিয়াররা মাঠের বাইরে চলে যান, অর্থাৎ বাইরে বলতে আপনার দায়িত্ব পালন করতেছেন, আপনাদের স্যালুট। পাঁচজন জাগরিকা চক্রের যারা ভলান্টিয়ার আছেন, শৃঙ্খলা রক্ষাতে কাজ করছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং সবচেয়ে বড় ধন্যবাদ দিচ্ছি দর্শকদেরকে। ভাই মঞ্চের সামনে আরো করতে হবে, ভলান্টিয়ার ভাই
মঞ্চের সামনে আরো ক্লিয়ার করে আমাদের যারা জার্নালিস্ট হয়ে আমাদের ডিসিশন পেয়ে যাবো অল্প সময়ের মধ্যে। বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদেরকে থ্যাংক ইউ সো মাচ, তারা জনতার সেবক চমৎকার ভাবে দায়িত্ব পালন করছেন। প্লেয়াররা মাঠের বাইরে যাবেন না, নাই প্লেয়াররা দয়া করে মাঠের বাইরে যাবেন না। তুই তেলে ক্যামেরা জিতলে এই মঞ্চটা তো নিরপেক্ষ মঞ্চ না। হয়তো এটা কেডা উড়ে খালি খেলা এখন অনেক বাকি হয়, আমার খেলা হবে ফাইনাল দিয়ে দেই আমি দেখি বাইরে এই বেটা কি রাখে আসি আমার মাঠে ব্যান্ডটা দাও আরে ভাই ঠিক জায়গায় আছে, খেলা নাই, আপনি কি করবেন? আমার মাঠে দৃশ্য কিন্তু আপনারা দেখছেন ঐতিহাসিক মাদারীপুর জেলার শিবচর আমরা যদি আপনাদেরকে মাঠের চতুর্পাশটা ঘুরিয়ে দেখাই দর্শকের ভিড় আমাদের দাবি ছেলে এখানে এসেছেন টুর্নামেন্টের মধ্যে দিয়ে আমি যদি সব প্লেয়ার দেয় ঘুরে ঘুরে ঘর দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছে 2024 সালে বিশ্বকাপ ফুটবল শুরু হবে মেক্সিকো, কানাডা, হ্যালো সুপ্রিয় দর্শক মন্ডলী, শিবচর ফুটবল একাডেমি শিবচরের যে দ্বিতীয় গোলটা হয়েছিল সেই গোলটা নিয়ে বিতর্কের এই মুহূর্তে একটা সুরাহা চলছে। খেলা নির্ধারিত সময়ের খেলা শেষ, বাট ম্যাচে এক গোল হয়েছিল, বাট পরপর দুটো গোল দেয় শিবচর ফুটবল একাডেমি শিবচর, বাট দ্বিতীয় গোলটা তারা আবেদন করে অফসাইডে,
উচ্চবাস আমার করবেন মনে হয় আজকে যে স্বেচ্ছাসেবক যারা রয়েছেন আমি সেই সমাধানের জন্য সকলের দৃষ্টি আমাদের আকর্ষণ করছি দর্শকদের বের করে দিন ম্যাচের এখনো এখনই সিদ্ধান্ত আসবে আপনারা দর্শকদের বের করে দিন দাউদা তিনি কিন্তু ডান সকল প্রান্তে ছিলেন। স্বেচ্ছাসেবক ভাই প্রান্ত থেকে যখন বলটা থেকে কাটব্যাকটা করা হয়েছিল বা ক্রসটা বাড়ানো হয়েছিল সেখানে অবশ্য সহকারী রেফারি তিনি কিন্তু সেখানে পতাকা উত্তোলন করেননি তবে তাদের যেই টিম ম্যানেজমেন্ট তারা ডাগআউট থেকে তারা আপিল করেছেন যে অফসাইড সেখানে আসলে আমরা যারা কমেন্টেটর আমরা যারা ধারাভাষ্য দিই আসলে সেখানে আমাদের কিছু করার থাকে না বাট এখানে অনিয়ার যদি হতো তাহলে অনেক কিছু করার থাকে যে এটা কর্নার কিক হয়েছে কিনা এটা কি অফসাইড হয়েছে কিনা লাইভে কারণে গোল আছে এই গোলটা লাইভে শেষ করে কি ভিডিওটা পাঠানো যায় না আমি 1 মিনিট আমি আমার অভিজ্ঞতা থেকে একটু বিশ্লেষণ করি সামান্য একটু সেটা হচ্ছে আমি অনুরোধ করছি আমাদের সমাজের প্রধান অতিথি মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি আমরা যারা এখান থেকে লাইভ ব্রডকাস্ট করছি এটার অফসাইড কোনো যত পরিষ্কার ভিডিও হোক না কেন এই অ্যাঙ্গেল থেকে এই অফসাইড রেফারি কোনোদিন ডিসিশন দিতে পারবে না তবে যদি মাঠের ওই পূর্বাঞ্চল থেকে কোনো ভিডিও ক্লিপ থাকে কোনো দর্শক ভিডিও করে থাকে ওটা হতে পারে এখান থেকে জীবনও এটা সম্ভব না কামরুজ্জামান আশা করি বুঝতে পেরেছেন স্বেচ্ছাসেবক ভাইরা অনেক দর্শক মাঠে প্রবেশ করতেছে স্বেচ্ছাসেবক ভাইরা যারা আছেন অনেক দর্শক মাঠে প্রবেশ করতেছে মাঠের উত্তর এবং দক্ষিণ প্রান্ত দিয়ে আপনি সকলকে বের করে দিন ঘরের আগে আপনি নিরাপত্তার স্বার্থে সকল দর্শকদের বের করে দিন আমি দর্শকদের অনুরোধ করছি আপনারা মাঠ থেকে বেরিয়ে যান ভাই ওরা খেলে কয়জন 11-22 জন কমিটির লোক কয়জন এখানে শত শত লোক কেন মাঠে থাকছেন ভাই মানব কন্ডল সাংবাদিক আমি দর্শকরা একটু ধৈর্য ধরেন আমাদের সমাধান চলে আসছে প্লিজ দর্শকরা মাঠে বাইরে যান আমি আমার স্বেচ্ছাসেবক ভাইরা আপনারা কি করেন স্বেচ্ছাসেবক ভাইরা কোথায় ওনার কাছে লাঠি আছে স্বেচ্ছাসেবক ভাইরা কোথায় সকল দর্শক স্বেচ্ছাসেবক যারা রয়েছে ঘরের বড় একটা নিরাপত্তার স্বার্থে আপনারা প্লিজ সত্য অবস্থা নেবেন স্বেচ্ছাসেবক যারা রয়েছে সকালে মাঠ খালি করার জন্য সকলকে বলুন আমরা দেখতে পাচ্ছি সমাধান আসছে এখনই চলে আসবে আপনারা জানতে পারবেন তবে কমিটির লোক ভলান্টিয়ার মাঠ ফাঁকা রাখেন সবসময় মাঠটা ফাঁকা রাখেন আপনারা অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত জানতে পারবেন ভলান্টিয়ার সব দর্শক মাঠে বাইরে পড়াই দাও সব দর্শক ভলান্টিয়ার ভাইরা আমার প্রিয় ভলান্টিয়ার ভাইরা আপনারা এখনই সব দর্শক মাঠের বাইরে পাঠান প্লিজ আমাদের সিদ্ধান্ত এখনই আসবে সমাধান চলে আসবে এখনই আমরা দেখতে পাচ্ছি জননেতা জনবান্ধব ক্রীড়াপ্রেমিক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু ভাই তিনি ডিসিশন আমাদেরকে এখনই দিয়ে দিবেন অল্প সময়ের অপেক্ষা জাস্ট এ লিটল টাইম প্লিজ আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আপনি মাইকে সিদ্ধান্ত জানিয়ে দিবেন ইয়েস আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি প্রধান অতিথি মাইকে আমরা দেখতে পাই বাহিনীর সদস্য কিন্তু তারাও রয়েছে এরপরে সেখানে ডিসিশন জানতে পারবো অল্প সময়ের মধ্যেই চলে আসবে সিদ্ধান্তটা কি চলে আসবে এখনই ওই অটোয়া করবো
হচ্ছে যারা আমাদেরকে অত্যন্ত ভালোভাবে সহযোগিতা করার কারণে আজকে আমাদের সুনামের সম্পর্ক হইল। আমি পরিবারের সংগ্রামের চেয়ারম্যান যারা আমার সাথে এসছেন তাদেরকে আমি শিক্ষা মাঠের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাঠে একটা ছোট্ট বিতর্ক তারা বেড়ে দিয়ে খেলেছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতে আমাদের এই ফুটবলের বন্ধুত্ব চিরস্থায়ী থাকবে। আমরা নির্দিষ্ট একটা ভিডিও পেয়েছি, ওই পুরো ভিডিও পাইনি। আমরা সবাই মিলে এই যে সিদ্ধান্ত নিয়েছি, ওই ভিডিওতে যেদিন দেখলাম সেটাতে অফসাইড হয়নি। ঠিক আছে? এবার ওই সম্মানীয় চেয়ারম্যান সাহেব যদি আমাকে বলছেন যে আপনারা সিদ্ধান্ত নিয়ে দিবেন, এই দলের সিদ্ধান্ত আমি আমার আর 10 টাকা রাখা বলবো ইন্ডিয়া দিবে ফুটবলের মাঠে কিরকম সহযোগিতা থাকবে এবং শিক্ষার বাকি আপনাদেরকে সবসময় সহযোগ করবে। আল্লাহ হাফেজ। অসংখ্য 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 ধন্যবাদ। চ্যাম্পিয়ন শিবচর ফুটবল একাডেমি, শিবচর 2-1 গোল ব্যবধানে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো। আমরা দেখতে পাচ্ছি ঘুরতে বিজয় উল্লাস উদ্ভাসিত উচ্ছ্বাসিত শিবচর ফুটবল একাডেমি শিবচর। রাইট এবং শিবচর উপজেলা ফুটবল একাডেমি অবশেষে তারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল। হাজার হাজার দর্শক সারাদিন মিলনের সঙ্গীখন তৈরি করছেন। পুরস্কার দিতে পারবে, চলে যাচ্ছি পুরস্কার। আমরা যাবো কেন আমরা? আচ্ছা 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 আচ্ছা। স্বেচ্ছাসেবক যারা রয়েছেন, স্বেচ্ছাসেবক যারা রয়েছেন, আমি এমনি সেদিকে দৃষ্টি আকর্ষণ করছি। স্বেচ্ছাসেবক কয়েকজন এখানে রাখবে পুরস্কারগুলা অতিথিদের স্টেজে নেওয়ার জন্য কয়েকজন স্বেচ্ছাসেবক কমিটি বসে পাঠিয়ে দিবেন। আজকে যারা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন দাউদা নাম্বার 3 দুটি গোল করেছেন দাউদা, তিনি ম্যান অফ দ্য ম্যাচ হিসেবে পুরস্কার পাবেন এবং সেরা গোলরক্ষক পুরস্কার পেতে যাচ্ছেন লিমন শিবচর উপজেলা ফুটবল একাডেমির গোলরক্ষক লিমন, তিনি সেরা গোলরক্ষক পুরস্কার পাবেন। এই ক্যামেরা পড়ে দেবো কা ভালো 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 বাইকে বসছি। বাবুল ভাই ক্যামেরা ধরে পড়েছি। আমি বুঝতে ইচ্ছা করছি যে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান আগামী চেয়ারম্যান আপনি মঞ্চে আসুন। আগামী চেয়ারম্যান আপনি মঞ্চে আসুন প্লিজ। আগামী চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করছি মঞ্চে আসবার জন্য। স্টেজের সামনে বিএসএফ চেয়ারম্যান পুলিশ, বাংলাদেশ পুলিশের যারা রয়েছেন এবং স্বেচ্ছাসেবক যারা রয়েছেন স্টেজের সামনে ফাঁকা করে দিবেন, স্টেজের সামনে ফাঁকা করে দিবেন। এখনই পুরস্কার বিতরণ করা হবে, স্টেজের সামনে থেকে সকলে সরে যাবেন। আমি অনুরোধ করছি চেয়ারম্যান সাহেবকে মঞ্চে আসার জন্য। আমি চেয়ারম্যান সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ভাই আমরা কি শুরু করতে পারি? ইলেন ভাই শুরু করতে পারি?
ভাই প্লিজ প্লিজ স্বেচ্ছাসেবক যারা রয়েছেন স্টেজের সামনে জায়গা করে দিন। ভাই আপনাদের ইচ্ছাকে মধ্যে দয়া করে আপনারা পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হবে, আপনাদের চুপ থাকেন। শিবচর আপনার চুপ থাকেন ভাই। ভাই প্লিজ ইসলাম সৌজন্যে এবং কবি সৌজন্যে লিজেন্ড করে আমরা সর্বদাই করার জন্য ফুটবল একাডেমি Please come here. Liman, please come here. Liman, Mr. Liman. Accident. Anyway, accident. Liman. Goalkeeper Liman. Goalkeeper Liman কে ভাই গোলরক্ষক লিমন তোর পরিবর্তে একজন পুরস্কার নিয়ে যান। নাই যাই নাই, তুমি পুরস্কারটা নাও না। সেরা গোলকিপার লিমন, সেরা গোলরক্ষক লিমন। লিমন আছে, একজন নিয়ে নেন, একজন নিয়ে নেন। থ্যাংক ইউ সো মাচ। সেরা গোলরক্ষক লিমন। বাবুল ভাই দৃষ্টি আকর্ষণ করছি, দর্শকদের পুরস্কারের মধ্য থেকে 2 জনের পুরস্কার লটারি টিকিট মিলেছে। আমরা বুঝতে পেরেছি, আমরা সেটা দর্শক বলে দেব। এবার 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 আমাদের রেফারিদের পুরস্কার। রেফারি কামরুজ্জামান ভাই, রেফারি আসতে দেন। এই ভাই রেফারিদের আসতে দেন। রেফারি 3 জন। রেফারি আচ্ছা পরে এবার ধারাভাষ্যকার এসকে জাইদ এবং বাবুল হুসেন। ওটা দিলে একটু বাবুল হুসেন এসকে জাইদ দেন। দাদা এসকে জাইদ আসেন। আমি দেখতে পাচ্ছি বলতে রেফারি কামরুজ্জামান, প্লিজ রেফারি কামরুজ্জামানকে দেন। ভাই দেন, রেফারি দেন ভাই, রেফারিকে দেন। কামরুজ্জামান এসেছে, আসেফকে দিয়ে এসেছে। এই যে আমরা দেখতে পাচ্ছি ধারাভাষ্যকার এসকে জাইদ। থ্যাংক ইউ সো মাচ। এসকে জাইদ প্লিজ। আমাদের চ্যাম্পিয়ন ট্রফি এবার শিবচর ফুটবল একাডেমি। প্লিজ চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিবেন সচ্চা হোসেন সিদ্দিকী লাবলু ভাই। শিবচর চলে আরো চলে আমরা দেখতে পাচ্ছি বলতে 1 লক্ষ টাকা ভাই, আপনাকে স্যালুট। এবার আমি অনুরোধ করছি আমাদের তরুণেতাকে সম্মানের স্মারক তুলে দিবেন। ইলিয়াস ভাই তুলে দেন প্লিজ। আমাদের প্রধান অতিথি হোসেন সিদ্দিকী লাবলু ভাইকে সম্মানের স্মারক তুলে দিচ্ছি। ইলিয়াস ভাই এটা দিয়ে দেন। আপনি ওটা দেন, ওই যে আপনি দেন।
খাওয়া আমাদের রাজ্য প্রধান অতিথিকে অমৃত সম্মান স্থান তুলে দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি আজকে পাশাপাশি প্রবাহিতে থ্যাংক ইউ সো মাচ। আরো জোরে এবার তোমার শেষ হবে কোথায়? দর্শকদের লটারি পুরস্কারের মধ্যে থেকে যাদের টোকেন নাম্বার মিলেছে তারা স্টেজের সামনে যাবেন। দর্শকদের প্রথম পুরস্কারের টোকেন নাম্বার 14155, দ্বিতীয় যে হয়েছেন টোকেন নাম্বার 02014। রেফারিদের মেডেল আছে ওখানে, না ওখানে দেওয়া হয়েছে। মেডেল এখানে ভাই, এখানেই বলে নামি এটা দেখুন। রেফারি আপনার মেডেল গুলো দিয়েছেন, কার কাছে আছে রেফারি মেডেল গুলা? আমি রেফারি মহোদয়কে ধন্যবাদ দিচ্ছি। কামরুজ্জামান ভাই, থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। মোহাম্মদ মিনার বিশ্বাস, ধন্যবাদ। সাহেব হোসেন, থ্যাংক ইউ ভাই। রেফারির জন্য জোরে হাততালি হয়ে যান। শাহিন, তোমার কাছে যে মেডেল গুলো আছে ওখানে রেফারিদের মেডেলও আছে, তুমি সবগুলো মেডেল কেন নিয়ে গেছো? রেফারিদের মেডেল দাও তাড়াতাড়ি। আমার কাছে আমি সিরিয়াল বলছি। শাহিন, ভাই ওটা দেন। কিন্তু ওনে নিচে মেডেল দিবেন একটা করে সব একসাথে দিয়ে দিলে কেমন হবে? আমরা এই ধরতে লটারিতে যারা বিক্রি হয়েছেন 8 নম্বর কি পুরস্কার? শাহিন, তোমার কাছে রেফারিদের মেডেল। শাহিন, নাম্বার 2 নম্বর পুরস্কারটা একটু বড় হবে আমার মনে হয়। নাম্বার 2, এটা 3 নম্বর। হ্যাঁ 2 নম্বর পাওয়া যায়। আচ্ছা, থ্যাংক ইউ। 2 নম্বর পুরস্কার আকর্ষণীয় ডিনার সেট। এই মুহূর্তে ধারাভাষ্যের পুরস্কার কমল হোসাইন, তার হাতে ধারাভাষ্য পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের প্রিয় রাধায় সাজ্জাদ হোসেন সিদ্দিকী নাবলু ভাই। চমৎকার ম্যাচ, হাই ভোল্টেজ ফুটবল ম্যাচের পরিসমাপ্ত হল। শিবচর উপজেলা ফুটবল একাডেমি তারা 2-1 গোলে অগ্রগামী। সব ট্রফি ওই জন্য দাও কোনটা? ইতিহাস রচনা হলো, এই নামো না কেন? একটা ইতিহাস রচনা হলো আজকে। আমি শাহিন ভাই দৃষ্টি আকর্ষণ করছি। চমৎকার ম্যাচ, নিজেরাই যাই উদযাপন করতে, নিজেরাই কমিটি, নিজেরাই ফাইন করে দেন তো ভাই। আমরা এখন ওখানে লেখা আছে দেখ। ওখানে না আর বিক্রি দেখ বড় করে লেখা। ওই একটা পিসটা উল্টা, ওই যে উমরা 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 মিলা ওটা সিরিজ না আবার। এই ইমরান, হ্যাঁ সব কইছে। এই ইমরান, এই ইমরান লন আর মনে হয় কিছু নাই। ও লাইভ কি ঠিকই চলতেছে?
ওরে বাবা সম্মানিত দর্শক মন্ডলী যারা অনেক কষ্ট করে লাইভ দেখেছেন, আই এম ভেরি প্লেসড। ওয়াল শেষ হয়ে গেল। যে গোলটা নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল, সেই গোলটা পরে বৈধতা দিয়ে একটা ভিডিও ক্লিপ দেখে আমাদের সম্মানিত প্রধান অতিথি তিনি গোলটাকে অ্যাকসেপ্ট করেছেন, যার কারণে শিবচর ফুটবল একাডেমি শিবচর 2-1 গোল ব্যবধানে পাঁচচর জাগরণিকা চক্র লক্ষ টাকা ফুটবল টুর্নামেন্টের স্বপ্নের ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন। অভিনন্দন শিবচর ফুটবল একাডেমি শিবচর। সেই সাথে চমৎকার ফুটবল প্রদর্শন করেছে চরমানাচর স্পোর্টিং ক্লাব সদরপুর, তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমরা ছিলাম দুজন কমেন্ট্রি বক্সে, SK জেইড এবং আমি বাবুল হুসাইন। যারা লাইভে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যয়। আল্লাহ হাফেজ।